নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমাকে ঠকিয়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে ইনভলভ হয়েছেন। থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এখন কেমন আছে, কি চলছে তাদের সম্পর্কে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের পার্টনার এখন কেমন আছে, প্লিজ গাইড করো ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। Seven of Swords, Two of Pentacles, Ten of Wands, the Fool, Three of Swords, the Star, King of Cups, Ace of Pentacles, the Hierophant, Knight of Cups, bottom of the deck আছে Page of Pentacles। তো বন্ধুরা, তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে, থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এখন কেমন আছে। প্রথমেই যেটা বলবো, তোমার সাথে চিটিং করেই তোমার পার্টনার থার্ড পার্টিতে গিয়েছিলেন। বর্তমানে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে ভালো নেই, তার কারণ থার্ড পার্টির দ্বারা এখন তার হার্ট ব্রেক হয়েছে। একটা সময় থার্ড পার্টির জন্যই তোমার পার্টনার তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল, তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন। যে সিচুয়েশান একটা সময় তোমাকে তোমার পার্টনার ফেলেছিল, সেম সিচুয়েশানে আজ তোমার পার্টনার পড়েছে। কারণ এই থার্ড পার্টির জীবনে একমাত্র তোমার পার্টনারই যে আছেন তা নয়, এই থার্ড পার্টির মাল্টিপল অপশান আছে। তিনি একাধিক রিলেশনে জড়িত এই থার্ড পার্টি, যার জন্যই তোমার পার্টনারের এখন হার্ট ব্রেক হয়েছে। বলে না, যেমন কর্ম তেমন ফল, যা করবে ইউনিভার্সিক সেটাই ফেরত দেবে। তার জন্যই তো বলে না, সৎ চিন্তা করো, সৎ কর্ম করো। তোমার পার্টনার যা করেছে, সুদে আসলে ইউনিভার্স তাকে ঠিক সেটাই ফিরিয়ে দিয়েছেন। এখন তোমার পার্টনার ভীষণ বার্ডেন ফিল করছে। এই যে থার্ড পার্টির যে রেসপন্সিবিলিটি তিনি নিয়েছিলেন খুব আনন্দ সহকারে, এখন তিনি এই বার্ডেনটা নামাতে চাইছেন। এই বার্ডেনটা তিনি আর বইতে পারছেন না। এতটাই প্রেশার ক্রিয়েট করছে এই থার্ড পার্টি তার ওপরে যে তিনি এই বোঝায় তিনি এখন নুয়ে পড়েছেন। এই সাইকেলটা তোমার পার্টনার এখন এন্ড করতেই চাইছেন। এখন চাইছে তোমার সাথে নিউ বিগিনিং করতে, নতুন করে তোমার সাথে আবার সম্পর্কটা যাতে তার আবার শুরু হয়,
সেটাই তিনি এখন চাইছে। একদম জিরো থেকে আবার সব কিছু শুরু করতে চায় তোমার পার্টনার। এবং তোমার রেসপন্সিবিলিটি যা তিনি অতীতে নেননি, পালিয়ে গেছিলেন তোমার থেকে, এখন তিনি চাইছে তোমার রেসপন্সিবিলিটি নিতে। তিনি একটা সময় তোমাকে চুজ না করে তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, কিন্তু যেহেতু থার্ড পার্টি দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে, এখন তোমার পার্টনার তোমাকেই চুজ করছে। তোমার সাথে তিনি সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে তোমার পার্টনার এখন তোমার সাথে। বর্তমানে তোমার পার্টনার আর্থিক দিক থেকেও জাগালিং করছে। তোমার পার্টনার এই মুহূর্তে তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছে, চাইছে তার ভালোবাসার কাপটা তোমাকেই অফার করতে, কিন্তু তিনি ভয় পাচ্ছেন কিভাবে আসবেন তোমার কাছে, কী বা বলবেন এসে, যার জন্য তিনি তার এই ভালোবাসার কাপটা এখন হোল্ড করে রেখেছেন। দেবেন তিনি তোমাকেই, তুমি ছাড়া আর তো কোনো গতি নেই। কাকেই বা দেবেন? এখন তোমাকেই তার যোগ্য বলে মনে হচ্ছে। তিনি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। তিনি যে তোমাকে ভালোবাসেন সেটা তো তিনি তোমার কাছে এসে বলতে পারছেন না, কিন্তু সত্যিকারের ভালোবাসা আছে তোমার প্রতি এনার মধ্যে। ট্রু লাভ করেন তোমাকে তিনি, যদিও তিনি সেটা এখন হাইড করছেন, প্রকাশ করতে পারছেন না। তোমার পার্টনার মনে করছে এই সম্পর্কে তাকে প্রচুর এফোর্ট দিতে হবে, তবে এই সম্পর্কে ব্যালেন্স আসবে। এবং তোমাকে তিনি দেখছেন স্টারের চোখে। তুমি স্টার, হতে পারে তুমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো, বা ভবিষ্যতেও তুমি হতে পারো, সেখানে তুমি পপুলার হতে চলেছো। তোমাকে পাওয়াটা এখন তোমার পার্টনারের কাছে একটা স্বপ্ন পূরণের মতন মনে হচ্ছে। একটা সময় থার্ড পার্টিকে মনে হচ্ছিল স্টার, এখন তোমাকে মনে হচ্ছে স্টার। তোমাকে তিনি এখন স্টারের চোখে দেখছে। যেহেতু তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, তো তোমার পার্টনার চাইছে এখন এই সম্পর্কে এফোর্ট দিতে। তিনি মনে করছেন সম্পর্কে এফোর্ট দিলে তবে সম্পর্কে ব্যালেন্স আসবে, কিন্তু তিনি হোপ রাখছেন যে সম্পর্কে একদিন ব্যালেন্স আসবে। তিনি তোমাকে কোনো স্টেবল অফার দেওয়ার কথা ভাবছেন, যাতে তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করা যায়। ওনার কাছে কোনো সলিড অফার আছে যেটা তিনি তোমাকে দিতে চাইছেন। এবং ইউনিভার্সের তরফ থেকে তুমি বড় কোনো গিফট পেতে চলেছ, সম্পদ পেতে চলেছ ইউনিভার্সের তরফ থেকে। ইউনিভার্সের আশীর্বাদের হাত তোমার মাথার উপরে আছে, যার জন্য তুমি ইউনিভার্সের ভীষণ প্রিয় একজন পাত্র বা পাত্রী। ইউনিভার্সের তরফ থেকে তুমি অনেক বড় কিছু পেতে চলেছ। তোমার সাথে কিভাবে সম্পর্কটাকে ঠিক করবেন তোমার পার্টনার, তার জন্য তিনি হয়তো কোনো তার শুভাকাঙ্ক্ষী বা কোনো ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ তিনি নিচ্ছেন। তাদের গাইডেন্সকে তিনি ফলো করছেন যাতে সম্পর্কটাকে ঠিক করা যায়। এই মুহূর্তে তো তিনি কিছুটা স্টাক হয়ে আছেন, তোমার দিকে আসতে তো চাইছেন, কিন্তু তিনি কিছুটা ভয় পাচ্ছেন, কারণ ভাবছে তোমাকে যে তিনি তার লাভ এক্সপ্রেস করবেন, তার লাভ কাপ তোমাকে অফার করবেন, তুমি গ্রহণ না করলে তিনি অসম্মানিত হবেন। এবং যেহেতু তিনি তোমাকে ছেড়ে চলে গেছেন, তুমি কি আর তাকে অ্যাকসেপ্ট করবে? তার প্রতি কি আর তোমার কোনো ইমোশন আছে এখনও?
সেটা তিনি বোঝার চেষ্টা করছেন, যার জন্য তিনি কিছুটা স্টাক হয়ে আছেন, পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করছেন। কিন্তু তিনি তোমার সাথে নতুন করে আবার সম্পর্কটা শুরু করার কথা তো ভাবছেন। খুব দ্রুতই তিনি তোমার সাথে কন্ট্যাক্ট করবেন, যাতে সম্পর্কটাকে আবার ঠিক করা যায়। ছোটোখাটো কোনো অফার তোমাকে দেওয়ার কথা ভাবছে তোমার পার্টনার। পরে অবশ্যই অফারটা বড় অফার হতে পারে, স্টেবল অফার হতে পারে পরে, কিন্তু এই মুহূর্তে তিনি তোমাকে ছোটোখাটো অফারই দেবেন। হয়তো এর থেকে বেশি কিছু দেওয়ার তার নেই এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। আজকে রিডিংয়ের বিষয় তো এটাই ছিল। তো থার্ড পার্টির সাথে তার এই মুহূর্তে হার্টব্রেক সিচুয়েশান চলছে, যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে। দেখো এখন তুমি কি করবে। তোমার পার্টনার এখন না ঘাড়কা না ঘাটকা, এমনই তার পরিস্থিতি। তো বন্ধুরা, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।